আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি জানো তো। আর আজকে আমার ছেলে এখন যাচ্ছে কলেজে, এখন একটু বেরিয়েছিল, বেরিয়ে পরে মাছটা এনে দিয়েছে আর সবজি নিয়ে আসলো, ওর বাবা আর কি কিনে দিয়েছিল, ও নিয়ে চলে আসলো। আর মাছটা মনে হচ্ছে ছেলে নিজে নিজে কিনেছে। আর এখন হচ্ছে ও রেডি হচ্ছে, কলেজে যাবে ওর জন্য। তো চলো, এই দেখো কী কী সবজি যেন এটাতে এনেছে। এই যে এখন পরে ঢালবো, এখন ঢালেনি। আর এইখানে এনেছে এই যে মাছ এনেছে, রুই মাছ। কারণ আমার ছেলে রুই ছাড়া আর কোনো চিনে না, রুই আর কাতলা এটাই বেশি আনে ও মাছ আনতে গেলে ছেলেটা। তো যাই হোক, মাথা আনেনি, আর মাথা আমরা পছন্দও করি না। যা আছে সবজি আছে, চলো পেঁপে দিয়ে না হয় ঝোল করে নিই। কলেজে যাচ্ছে আমার বাবান, রেডি হয়ে গেছে। কোথায় শোনা? তুই বাইকে নিয়ে যাবি? হ্যাঁ, তোকে বললাম। বাইকে নিয়ে এখন যাস না বাবা, ও মেট্রোয় করে চলে যা, মেট্রোয় করে চলে যা সোনা। ও সোনা, মেট্রোয় করে যা বাবান। এইখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক ততক্ষণে চলো সবজিটা এখানে হচ্ছে মাছটা ভাজা শুরু করে দিয়েছি, এখানে হচ্ছে মাছটা ভাজা হয়ে এসছে প্রায়। আর এখানে হচ্ছে পেঁপে আলু কেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে হচ্ছে মশলা পিষে রেখেছি। তো চলো আগে মাছের ঝোলটা করি, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা করবো আর কি সবজি কাটবো। তো এখনই হচ্ছে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে একটু বসবো, বসে টসে তারপরে ভাত টাত খাবো। আর এদিকে হচ্ছে দেখো ফোনে একটু চার্জ নেই, ফোনটা আর কি চার্জে দিতেই হবে, ফোন না চার্জে দিলে আর ভিডিও করা যাবে না। তো চলো ফোনটা চার্জে দিই, পরে ফিরে আসছি আবার। রান্না বান্না করে তারপরে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি জানো তো। কীরকম লাগে না পরিষ্কার না করলে, আমার তো ভালো লাগে না। রান্না করে আগে গ্যাস মুছে নিই। তো চলো, তো দেখো অনেকক্ষণ পর আবার চলে এসেছি। তো হচ্ছে আমি ভাত টাত খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমি শুয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে কি টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম, সেরে এখন দেখছি আমার আর কাজ নেই, কি করব। তো সময়টাও কাটতে হবে, তো তো সময়টা কাটার জন্য দেখো আজকে না একটা নতুন জিনিস আমি আর কি ট্রাই করছি। তো দেখো কি হয় আমি জানি না, ভুল না ঠিক কি হবে আমি কিছু বুঝতে পারছি না। তো এটা হচ্ছে আমি বোঁদে আমি কখনো নিজের হাতে বানাইনি, আজকে বানাবো। কারণ আমি আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে আমার মা আর বাবা হচ্ছে কোনো পুজোটা আর কি বানাতো, যেমন দুর্গা পুজোতে, তারপরে আমাদের বাসন্তী দুর্গা পূজার সময় আর কি আমার বাবা বানাতো বাড়িতে খাওয়ার জন্য। তো আজকে আমার একটা মানে আর কি ইচ্ছে হলো যে একটু আমি নিজের হাতে বানিয়ে দেখিতে পারি কিনা। তো ভয় লাগছে, বেসনটা আর কি মাখানোটাই আর কি ভয় লাগে যে ওটা আমি ঠিকঠাক জলটা দিতে পারবো কি না পারবো। তো দেখি আজকে একটু প্রথম ট্রাই করে দেখি কিরকম হয়। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি, তোমরাও দেখো। এখানে দেখো একটুখানি বেসন আমি নিয়ে নিয়েছি, দেখো। চলো বেসনটা মাখাই। ঘটিতে জল নিয়েছি, একটু একটু করে বেশ জলটা দেবো। বেসনটা বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফেটাতে লাগবে, ফেটিয়ে নিতে হবে। উড়ে যাচ্ছে, চলো ভালো করে বেসনটা ফেটাই। এই দেখো বেসনটা গুলানোটা হয়ে গেছে, এই দেখো দিচ্ছি পড়ছে, এই দেখো, তার মানে এটা হয়ে গেছে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর জলটা ঠিকই হয়েছে, এই দেখো মোটামুটি ঠিকই পড়বে। তেলের উপর যখন ছাড়বো বেশ ঝরঝরে করে ঝরে যাবে নিচে। তো চলো দেখতে থাকো। এই যে এভাবে আমি সব ফুটোগুলো করে নেব। তো চলো এভাবে সব ফুটোগুলো আমি করে নিই। এ দেখো এভাবে আমি ফুটো করে নিয়েছি কাঠি দিয়ে।
তো চলো এরপর আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এইখানে তেল দেবো। কড়াইটা গরম হয়ে যাক, তারপর তেলটা দেবো আর কি। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দেখি। দিতে দিতে ফুলে উঠছে। আজকে যদি বন্ধটা করতে পারি তাহলে এরপর থেকে আমি ঘরে বন্ধ বানাবো, বুঝলে? দেখি দানাটা। হ্যাঁ গো, ভালোই হচ্ছে জানো। ভালোই হচ্ছে। চলো বন্ধুরা, এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে, চলো দিই। পাতলা করো নাকি? বেসন দিয়ে বলে। হ্যাঁ, বন্ধুরা একটা রং পাওয়া যায়, সে রং টানলে ভালো হতো। গায়ে গৌছাপ পাওয়া যায়। তো চলো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, চলো দেওয়া যাক। আরে হ্যাঁ, হেভি হচ্ছে তো। ঝাঁঝরা তো দিয়ে করে। হ্যাঁ, ঝাঁঝরা দিয়ে করে। তো আমি এই ঝাঁঝরা দিয়ে ছাকবো, আর ওই ঝাঁঝরা একটু আলাদা, ওই একটু এই যে কানাগুলো একটু তোলা থাকলে ভালো হয়। আর না থাকলে এটা আরো বেশি সুবিধা, কোটোতে করে দেখো। খুব সুন্দর হচ্ছে, এই দেখো। ঘরে অনেক কিছু করে। আর যদি ভালো হয় তাহলে আরেকদিন ভালোভাবে রেসিপি করবো, রেসিপি। বেশ সুন্দর ফুলে উঠছে। প্লাস্টিকে দই আনো না, সেই দই কটোগুলাকে লোহার কাঠি দিয়ে গরম করে নিলাম। হ্যাঁ, ফুলছে হেবি সুন্দর ফুলছে, খুব সুন্দর। দাঁড়া, সবগুলো তুলে আগে তারপর দেখাচ্ছি। বেশ ভালো হচ্ছে জানো, কম করেই করেছি আজকে, বেসনটা বেশ ফুলছে। এই যে ফুলছে, ফুলকো ফুলকো ভালোই হচ্ছে। আর এই দেখো, এই দিয়ে সুন্দর করে আমার বোঁদেগুলো গোল গোল করে ফুলকো ফুলকো ভাবে ছাকাটা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখন বোঁদেটা ভাজার পর এইখানে হচ্ছে আমি আবার কড়াইটা বসিয়েছি। এখানে হচ্ছে চিনির শিরাটা তৈরি করব। আর এদিকে দেখো, হাফ কাপ জল দিয়ে দিয়েছি কড়াইতে, জলটাও বেশ গরম হয়ে গেছে। এখন আন্দাজ মাপে আর কি চিনিটা দিতে হবে, ঠিক পরিমাণ যেন হয়। চলো, এখানে হচ্ছে আর একটু জল আমাকে দিতে হয়েছে। আর চলো এলাচের গুঁড়ো একটু দিয়ে দিই, এলাচ গুঁড়ো না আর কি, এলাচ, সাদা এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম মিক্স করে। আর আজকে যদি ভালো হয় তো বোঁদের রং টং কিছু আনা ছিল না, তো পরের দিনে বেশ ভালোভাবে আমি বোঁদে বানাবো। বেশ কালার রং টং কিনে নিয়ে আসবো, বোঁদের রং যা দেই সে রং কিনে নিয়ে আসবো। এখানে হচ্ছে হয়েও গেছে, আর আমি উপরের যে সাদা সাদা গাছটা সেটা আমি তুলে ফেলে দিয়েছি। এখন হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ওটা একটু ঠান্ডা হোক, তারপর আর কি বোঁদেগুলো আমি ওর মধ্যে দেব। এদিকে হচ্ছে চিনির শিরাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, চলো দিই। চলো দিয়ে দিলাম, এটা এখন ভিজুক একটু, পুরো হাড়ে হাড়ে পুরো চিনি যে শিরাটা রসটা করেছি ওটা পুরো বোঁদেগুলোর মধ্যে চুষে নিই।
এখানে দেওয়া হয়ে গেছে দেখো। এখন আমি একটু রেখে দিই, মাঝখানে এসে আরেকবার একটু নাড়া দিয়ে দেবো আস্তে আস্তে। তো এখন হচ্ছে বাজে কটা, 6টা বাজে। এরপর আমি মুখ হাত ধুয়ে একটু সন্ধে করবো। আর এই যে ওর বাবাকে এই যে বোঁদেগুলো দেবো, জীবনের প্রথম আর নিজের হাতে হচ্ছে বোঁদেটা বানালাম। চলো দিয়ে আসি। চলো গিয়ে দিয়ে আসি, দিয়ে এসে আবার সন্ধে ফন্ধে করতে হবে, তো টিভি দেখছে ওই ঘরটাতে। দাঁড়াও। লাইট জ্বালো। এই না। বাহ বাহ, বোঁদে বানিয়েছো? হুম, বাহ, তখন তো দেখলে বানালাম। এই খেয়ে দেখি কেমন হয়েছে হুম, আগে। বেশ ভালো হয়েছে বলো। একদম দারুণ, পারফেক্ট, খুব ভালো হয়েছে। জীবনে প্রথম বানালাম আজকে আমি নিজের সত্যি হাতে তো তোমার মাখলাম। হাতের কাজ আছে, হুম, খুব ভালো হয়েছে কিন্তু বোঁদেটা। বেশ বেশ হয়েছে রান্না। চলো, লাইটিং শুরু হয়ে গেছে তোমার ঘরে।